হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো বিকাল হয়ে গেছে। বিকালে আমরা এখন যাচ্ছি ওয়াঘা বর্ডারের উদ্দেশ্যে। তো তোমাদের তো আগের ব্লগে বললামই যে আবার বিকালে তোমাদের কাছে আসছি। তো লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার বিকালে চলে এসেছি তোমাদের কাছে। তো এখন বাসে চেপে পড়েছি। বাসে করে ওই 1.5-2 ঘন্টা মতন লাগবে ওয়াঘা বর্ডারে যেতে। তো এই যে দেখো আমার ভাই দুষ্টুমি করছে, আর এই যে দাদা পেছনে, মা বাবা আর মাসি মামিরা অন্য দিকে বসেছে। তো এখন ওই বাজে 3টে মতো। তো চলো যাই, যেতে যেতে আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো আমি হাতে একটু পতাকা এঁকে নিয়েছি, গালেও আঁকছিল। তো আমার খুব অ্যাকনির প্রবলেম বলে আমি গালে আঁকিনি, হাতে এঁকে নিয়েছি। আর ওয়াঘা বর্ডারে পৌঁছে আমরা একটা রিক্সা করে নিয়েছি। তো দেখো এই যে রিক্সা করে আমরা সবাই যাচ্ছি। প্রচণ্ড রোদ, এত রোদ বলার মতন না, প্রচণ্ড গরম লাগছিল। তো আমরা ওয়াঘা বর্ডারে নেমে পড়েছি। তো যেখানে শো হবে, ভিএসএফের শো হয় ওয়াঘা বর্ডারে মেনলি, তো তার উদ্দেশ্যে আমরা যাচ্ছি। তো এই যে আমরা পৌঁছে গেছি, রিক্সা থেকে নেমে। বিশাল বড় একটা এরিয়া, ভীষণ সুন্দর একটা জায়গা। ওই যে নিয়ে যাচ্ছে আমাদের কাউকেই খুঁজে পাচ্ছি না। আমাদের এটাই ঢুকো। এই বাবু সামনে, দিদির সামনে ছাতাটা। তাহলে আমি এই তো একটা ছাতা তোলাই তো সবার হয়ে যাবে। দাঁড়া একটু দাঁড়া একটা ভিডিও করছি। ফাইনালি ওফ, মানে না আসলে তোমরা এটা বুঝতে পারবে না যে এত সুন্দর একটা জায়গা। ভিএসএফের প্রতি শ্রদ্ধাটা আরও বেড়ে গেল অনেক। এত সুন্দর একটা শো তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। ভীষণ সুন্দর একটা শো। তো আর দেখো এটা হলো পাকিস্তানের গেট, মানে ডান দিকটা আমি যেদিক দিয়ে ভিডিও করছি সেদিকটা হলো আমাদের ইন্ডিয়া, আর অপোজিট ওর দিকের যারা বসে আছে, যে সমস্ত খুব কম লোকজন পাকিস্তানের, তো তারা হলো পাকিস্তানি। তো তোমরা না আসলে ভাবতেই পারবে না, আমি বসে বসে এটাই ভাবছি যে মাত্র এই একটা গেটের জন্য এত যুদ্ধ, এত দাঙ্গা, এত কিছু। ওই দিকটা পাকিস্তান আর এই দিকটা ভারত। তো কি আর করা যাবে, এরকমভাবেই আমাদের চলতে হবে। যা অবস্থা এখন কাশ্মীরের, এই ভিডিওগুলো দেখছি আর শুধু ভাবছি যে জাস্ট একটা গেটে দুটো দেশের মধ্যে এত দ্বন্দ্ব, এত বিরোধ। আর দেখো তোমরা কুকুরগুলোকে এমনভাবে ট্রেনিং দেওয়া হয়েছে, তারাও এত সুন্দর এন্টারটেনমেন্ট করছে আমাদের, যে কি বলবো। কুকুরগুলো খুব সুন্দরভাবে, মানে অনেকটা সব ক্লিপস তো তোমাদের কাছে তুলে ধরতে পারছি না, তো আরও অনেক শো দেখিয়েছে কুকুরগুলোকে নিয়েও। তো এই যে একটা ক্লিপস তোমাদের কাছে তুলে ধরলাম। তো দেখো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে, পারলে একবার এসে ঘুরে যেও। চোখে না দেখলে
মানে চোখ সার্থক হয়ে যাবে এই শোটা দেখলে, এত ভালো লাগে। চলো, আমাদের শো শেষ হয়ে গেছে, আমরা বাইরে বেরিয়ে পড়েছি। এখানে তো সন্ধে হতে হতে 7:30 8টা, তো দেখো এখন 6:30 মতো বাজে, এখনও রোদ। তো এটা হলো বাইরেটা, ভিএসএফের বাইরেটা, ভিএসএফ এরিয়ার বাইরেটা। এটাও ভিএসএফ এরিয়া, কিন্তু যেখানে ওরা থাকে শোগুলো দেখাচ্ছিল তার বাইরেটা এটা। এখানটাও ভীষণ বড়। হে হ্যালো, গুড ইভিনিং। তো আমরা ঘুরে রুমে চলে এসেছি। রুমে চলে এসে একটু টিফিন করলাম, তারপর এখন আবার যাব রাতের স্বর্ণ মন্দিরটা দেখতে, কারণ কাল এসে প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম, দেখতে যাওয়া হয়নি। তো আজকে আবার দেখতে যাব। এখন খুবই বিধ্বস্ত লাগছে, একটু ম্যানেজ করে নিয়ে। আর এই যে আমাদের এই আজকে সন্ধ্যের টিফিনে এই খাবারটা দিয়েছিল, ডিমের ডেভিল আর সাথে সস ছিল। তো খাওয়া দাওয়া করে নিই। টেস্টি ছিল খাবারটা, খুব টেস্টি করেছিল ডেভিলটা। তো চলো খেয়ে নিয়ে আবার আসছি। তো ওয়াঘা বর্ডার থেকে বেরিয়ে আমরা সানসেট দেখেছিলাম। সানসেটটা দেখো, এখানে এত সুন্দর সানসেট হয়। তো তারপর তো রুমে গিয়ে খাওয়া দাওয়া করে আবার এই দেখো বেরিয়ে পড়েছি স্বর্ণ মন্দির দেখতে রাতের। তো আমি আর মা আজকে সেম ড্রেস পরেছি, সেম টপ। জিন্সের কালারটা অন্য ছিল, কিন্তু টপটা সেম ছিল। তো দেখো, তো চলো স্বর্ণ মন্দিরে গিয়ে আবার তোমাদের কাছে আসছি। এটা হলো রাতের স্বর্ণ মন্দির। এই হলো ভিউ, ভীষণ সুন্দর ভিউ, ভীষণ। এটা হলো রাতের মন্দির, এটা পুরো সোনা। একটা কথা শুনছে না কি আর ছুঁড়ে ফেলে দেবো জলে। এই যে এখানে চল, মায়ের ফোনে কোনো ছবির কোনো লেস নেই। তো চলো মন্দির দর্শন করা ডান। তো এরপর চলো বাড়ি যাই, আবার কাল সকাল সকাল বেরোতে হবে। রাতের ডিনারটা করে খেয়ে শুয়ে নিয়ে তারপরে আবার কাল সকাল সকাল বেরোতে হবে। তো চলো যাই। ভীষণ চারিদিকটা ভীষণ আলোতে ভরপুর, প্রচুর আলো চারিদিকে। চলো। যেতে যেতে একটা লস্যির দোকানে দেখলাম ভীষণ ভালো লস্যি বানাচ্ছে, তো আমি এক গ্লাস নিয়ে নিলাম। লস্যিটা খুব সুন্দর খেতে, ভীষণ সুন্দর টেস্ট ছিল লস্যিটা, অসাধারণ টেস্ট ছিল লস্যিটার। তো চলো লস্যি খেয়ে নিয়ে তারপরে আবার তোমাদের কাছে আসছি। হ্যালো, তো আমরা স্বর্ণ মন্দির থেকে ফিরে গেছি, অনেকক্ষণই হলো, একটু ফ্রেশ হলাম। আমার অবস্থা খুবই বাজে,
কেউ কিছু মাইন্ড করো না। তো আমরা এখন ডিনারে যাচ্ছি আমরা। ডিনারটা করে নিই, অনেক রাত হয়েছে, কাল আবার সকাল সকাল বেরোতে হবে। তো ডিনার কমপ্লিট। তো চলো, কাল আবার সকাল সকাল উঠতে হবে বললামই। তো গুড নাইট আজকে। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসছি। ততক্ষণের জন্য টাটা।